দেখো বন্ধুরা, এখন তো বাজার নিয়ে বসে পড়েছি। আর কালকে ওর বাবা 2 আঁটি শাক এনেছে, মানে 2 রকম 2 আঁটি বলছি, শাক এনেছে 3 রকম। এই পালং শাকটা রেখে দিয়েছিলাম, কালকে শাকটা করেছি, পুঁই শাকটা। এবার এই পালং শাকটা দিয়ে এখন মাছের ঝোল করব। এই দেখো এখানে সব একটু কুটে বেছে নিচ্ছি। এই যে বেগুন, আলু দিয়ে মাছের ঝোল করব। আর মূলো নিয়ে এসেছে আবার আমার ছেলে, ওই মূলো পালমের একটু ঘন্ট করবো। এই যে পেঁপে আছে, কুমড়ো আছে, বেগুন আছে, দিয়ে একটু মূলো পালমের একটু ঘন্ট হবে, আর একটু পালং দিয়ে মাছের ঝোল হবে। তো ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আর দেখো কালকে সেই ওর বাবা এই কুমড়োটা আমাদের গাছ থেকে পেরে দিল। কত সুন্দর হয়েছে কুমড়োটা, কি সুন্দর হয়েছে। এটা নিয়ে 2টো কুমড়ো হলো, বলো? ভালো ভালো ওয়েট আছে কুমড়োটা, মানে তো পুরো সলিড। আর ওর বাবা কিছু বরবটিও তুলে দিয়েছে, এই যে তরকারি করবো, কিছু বরবটিও দিয়ে দেবো। আগেরও কিছু বরবটি রয়েছে, তাকে তুই গেলি শিখতে পারেন যে 2টো বরবটি দিয়ে দেবো। তো বাবা ওদের একটা কুমড়োও দিতে বলছে, সেও দেওয়া, তো জোগাড়টা করে নি। তো দেখো বন্ধুরা, আমি বললাম না আমার ছেলে মূলো এনেছে, এই দেখো 4টে মূলো নিয়ে আসছে। আর কতখানা শাক হয়েছে দেখো, মূলো শাক। আর এই পাকা পাতাগুলোকে বেছে ফেলে দিয়ে আর বাকি মূলো শাকটা ভাজবো। আর একটু মূলো দিয়ে এই যে সব জোগাড় আছে, বেগুন, কুমড়ো, পেঁপে, এখানে দেখো পালং শাক আছে, তারপরে এই যে আমাদের গাছের বরবটি আছে, দিয়ে একটু এই পালং শাকের মূলো পালং, আর একটু বড়ি দেবো, বড়ি দিয়ে মূলো পালমের ঘন্ট করবো আর মূলো শাকটা ভাজবো। আর পালং শাক দিয়ে তো মাছের ঝোল হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আমি জোগাড়টা করে জিরে বেটে নেবো, পালং শাকের ঘন্ট করবো, তারপর পালং শাক দিয়ে মাছের ঝোল হবে, ওই জন্য একটু জিরে বেটে নিচ্ছি। এখন জিরেটা বাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আছে মাছ, এটা কাতলা মাছ গাতা, আর এটা কাতলা মাছেরই পেটি, আর এখানে একটু মুড়োর অংশ আছে। এখন এই মাছটা রান্না করব পালং শাক দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো জোগাড়টা করি। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেবো। আর এখন দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই মাছ ভাজার সাথে এখন দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আলু, বেগুন। এখন দিয়ে দেবো জিরে বাটা, জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখন দেখো জিরে বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এরকম হালকা পাতলা পালং শাকের ঝোলটা খেতে খুব ভালো হয়, অবশ্যই এইভাবে এই শীতের মরশুমে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প করে, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো এই কেটে রাখা ধুয়ে পরিষ্কার পালং শাক। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এখন মাছ দিয়ে পালং শাকটা রান্না হবে। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আর একদম পালং শাক দিয়ে মাছের ঝোলটা একদম, এটা কাতলা মাছ ছিল,
কাতলা মাছের ঝোলটা একদম হয়ে গেছে রান্না। এখন দেখো ওখানে ধনে পাতা আছে, এবার উপর থেকে একটু এরকম ধনে পাতা ছিটিয়ে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে নেবো, দিয়ে একবারে ঢেলে ফেলবো। আর এটা একবার রান্না করে খেয়ে দেখবে, একবারে সেই স্বাদ, হেভি লাগে, একদম হালকা পাতলা এই রান্নাটা একবার খুব সুন্দর স্বাদ, একবারে সেই স্বাদ। তো চলো, কাতলা মাছ দিয়ে এখন পালং শাক রান্না হয়ে গেছে ঝোল, একবার ঢেলে ফেলি। একবার দেখাই তোমাদের, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা তেমন খেতেও খুব সুন্দর, আর কম তেল মশলায় তো একদম সেই স্বাদ, আর কতটা সুন্দর। তো চলো, রান্নাটা হয়ে গেছে, পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল এবার নামিয়ে ফেলি। দেখো এখন পালং শাকের এই ঘন্টটা করবো, তার জন্য সব জোগাড় করে নিচ্ছি। এখানে পালং শাক টুকরো করে কাটা, এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি সবজির মধ্যে আছে দেখো বেগুন, মূলো, পেঁপে, বরবটি, কুমড়ো দিয়ে এখন ডাঁটাটা হবে। আর এখানে নিয়েছি বড়ি, তেল গরম হয়ে গেছে, চলো বড়িটা ভেজে নেবো। দেখো এখন বড়ি ভাজা হয়ে গেছে, আর বড়িটা তুলে নেবো। ওই বড়ি ভাজার তেলেই দিয়ে দেবো ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভেজে নেবো। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ওই সবজিটা একটু ভেজে নেবো। আর দেখো সবজিটা এরকম এখন হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে জিরে বাটা। জিরে বাটাটার সঙ্গে একটু ভালো করে একদম কষিয়ে নেবো। এখন জিরে বাটার সঙ্গে একদম সুন্দর করে সবজিগুলো সব কষিয়ে নিয়েছি। দেখো এখন দিয়ে দেবো জল, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার পালং শাক, এখন দিয়ে দিলাম। এখন ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো, দিয়ে এখন পালং শাকের ঘন্টটা রান্না হবে। আর এখন দেখো সব সবজি সিদ্ধ হয়ে গেছে, তো বড়ি দিয়ে এখন ভালো করে পালং শাকের ঘন্টটা ভেজে নেবো। ব্যাস, নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না হয়ে গেল। এইভাবে অবশ্যই একবার নিরামিষ পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো হয় এটা। এটা হচ্ছে নিরামিষ পালং শাকের ঘন্ট, কতটা সুন্দর দেখতে হচ্ছে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, একবারে সেই স্বাদ। দেখো মূলো শাকটা এখন এরকম কেটে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু ভাপিয়ে নেবো। তো এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি, এখন মূলো শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলদি গুঁড়ো, দিয়ে এখন মূলো শাকটা একটু ভাপিয়ে নেবো। আর দেখো মূলো শাকটা এখন এরকম ভাপানো হয়ে গেছে, এবার চুবড়িতে জল ঝরিয়ে নেবো। মূলো শাকটা রান্না করার উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, এখন দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নেব। আর দেখো এখন কাঁচা লঙ্কার ফোড়নে মূলো শাকটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইটা তো গরম ভাতে কাঁচা লঙ্কা ডলে নিয়ে কি ভালো লাগে খেতে, একবারে সেই শাক মূলো শাকে, খুব ভালো লাগে এটা করে, এরকম করে মূলো শাক ভেজে খাবে, খুব ভালো লাগে।
তো দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে মূলো পালমের একটা বড়ি দিয়ে নিরামিষ ঘন্ট, আর এখানে আছে মূলো শাক ভাজা, এটা কাঁচা লঙ্কার ফোড়ন, এটা হেভি খেতে হয় মূলো শাক ভাজাটা। আর এখানে আছে পালং শাক আলু বেগুন দিয়ে ঝোল, এটা কাতলা মাছ আছে, কাতলা মাছের ঝোল। আর দেখো এখানে এখন ভাত বেড়ে নিয়েছি, তো 3 পদ রান্না করেছি, সবই নিয়ে নিয়েছি, এবার খাবারটা খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা যা যা রান্না করেছি সব বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। এই যে আগে মূলো শাকটা খাবো, মূলো শাকটা এই যে এই কাঁচা লঙ্কাটা একটু ডলে নিয়ে, মূলো শাক ভাজাটা তো খেতে খুবই ভালো লাগে। মূলো শাক ভাজাটা হেবি, আর লঙ্কাটা ভালো ঝাল আছে। মূলো শাক ভাজাটা দিয়ে ভাতটা হেভি লাগছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। এই যে বড়ি দিয়ে, বড়ি দিয়ে ওই মূলো পালমের নিরামিষ তরকারিটা, হেভি হয়েছে। আর এখানে একটা এই যে কাতলা মাছ, আর এই শীতের বেগুন। এই শীতকালে এই সবুজ বেগুনগুলো ওঠে, কি ভালো খেতে, আর কি নরম। তো শীতকালে বেগুন খেতে কি ভালো লাগে। এই যে দেখো বেগুন, এই পালং শাকের এই ঝোলটাও হেভি হয়েছে। তো আজকে খাওয়া দাওয়া পুরো জমে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি খেয়ে নিই। আবার দেখা হবে একটা নতুন ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা।